তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই এমন একটা বিদ্রোহ ঘটলো এবং এতজন সেনা কর্মকর্তা মারা গেল, তারপরে তদন্ত কমিটি গঠন হলো, সেটা নিয়েও বেশ কিছু নাটকীয়তা হয়েছে। মূলত আসলে এই ঘটনার পেছনে কাদের স্বার্থ হাসিল করার জন্য বা কাদের পরিকল্পনা এটি হয়েছিল, যেটা পরবর্তীতে জানতে পেরেছিলেন? আমি তো 27 তারিখ বা 25-26 তো এই ঘটনাটা ঘটলো এবং দেখলাম বাংলাদেশের সকল সেনাবাহিনী, এয়ারফোর্স, নেভি তো রোল ছিল না, সেনাবাহিনী, এয়ারফোর্স, আইনশৃঙ্খলা বাহিনী একটা নীরব ভূমিকা পালন করলো। 27 তারিখে অফিসে আসার পরে 10টার দিকে 11টার দিকে আমি প্রথম ফোনে খবরটা পেলাম যে আমাকে একটা জাতীয় তদন্ত কমিশন হয়েছে, ওটাতে আমাকে সদস্য নিয়োগ করা হয়েছে সেনাবাহিনী প্রতিনিধি হিসাবে। ওই দিনই বিকাল 3টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাকে থাকতে হবে। ওখানে যাওয়ার পরে আমি দেখলাম যে আর্মি, এয়ারফোর্স, নেভি এবং বেসামরিক পুলিশের একজন আছেন ডিআইজি, বিডিআরের ডিজি নিজে স্বয়ং, এবং ওই কমিটির কনভেনার ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন এবং ডেপুটি কনভেনার ছিলেন অ্যাডভোকেট কামরুল, ওই আইন প্রতিমন্ত্রী। জি। তো সবথেকে যে বিষয়টা আমাকে অবাক করলো, আমরা খুব ভাবগম্ভীর এবং সত্যিকার মানে শোকাভিভূত হয়ে আমরা ওই কমিশনে ওইখানে হাজির হয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়েতে কনফারেন্স রুমে। আমরা বসে আছি, এর মধ্যে সারা খাতুন আসলেন, তার সাথে কামরুল এবং আইন সচিব ছিলেন মির্জা হাবিবুল্লাহ আওয়াল অ্যান্ড আদার্স, সবাই একসাথে। হাবিবুল আওয়াল অর্থাৎ নির্বাচন কমিশনে ছিলেন। তো ওনারা সবাই বেশ নরমালি কথা বলতে বলতে আসে বসলেন। এত বড় একটা ঘটনা ঘটেছে ওনাদের মধ্যে, কি ওনার কাছে তো ওনারা তো অলরেডি, আমরা পরে জানছি, মানে ইদানিং যে কথাবার্তাগুলো ইউটিউবে আসছে সেটাতে আমরা জানলাম যে সকালবেলা অলরেডি উনি ভিজিট করে আসছেন ডিজির বাসায়, বিডিআরের ভিতরে, পিলখানায়, সব রাজনৈতিক নেতারা। এটা শুধু আউট অফ বাউন্ড ছিল সশস্ত্র বাহিনীর জন্য, আর বাকি সবাই কিন্তু এখানে যাতায়াত করে কোথায় কি হয়েছে সব জানে তারা। তো ওখানে রীতিমতন বসে চা খাইয়ে হয়েছে নাকি। তো উনি এসে হাসাহাসি যখন করতেছে তখন আমি আমার প্রশ্ন আসলো যে ওনারা দুজন কি করে কনভেনার হন। তাই এই হাসাহাসির পরিবেশে আমি আরও ভিতরে মানে হয়ে যাচ্ছিলাম, মানে বিব্রত এবং অস্বস্তি বোধ করছিলাম। আমি ওখান থেকেই প্রশ্ন করি যে মাননীয় মন্ত্রী, এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটি, না এটা জাতীয় পর্যায়ের তদন্ত কমিশন? তখন উনি বিরক্তির সাথে আমাকে উত্তর দেন, কেন আপনি জানেন না যে এটা জাতীয় পর্যায়ের তদন্ত কমিশন? তখন আমি সাথে সাথে পাল্টা প্রশ্ন করি তাকে যে তাহলে তো মাননীয় মন্ত্রী, আপনি 25 তারিখ রাত্রে, মধ্যরাত্রে জনাব কামরুল এবং আইজি পুলিশের সাথে দীর্ঘ সময় আপনি বিডিআরের ভিতরে অবস্থান করেছিলেন এবং মিডিয়াতে এমন রিপোর্ট আছে যে সেই সময় অফিসারদেরকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে তো আপনি জাতীয় কমিশনকে তথ্য দিবেন, সাক্ষী দিবেন। আপনি কি এবং জনাব কামরুল কি করে জাতীয় কমিশনের কনভেনার এবং ডেপুটি কনভেনার হন? সাথে সাথে ওই হাসি টাসি সব ম্লান হয়ে গেল এবং আমার পাশে হাবিবুল আওয়াল বসা ছিলেন। উনি কিন্তু ওনার সাথে প্রথম দেখা, উনি আমার এখানে আস্তে করে চাপ দিলেন যে আর না, এরকম ধরনের কিছু ইশারা দিলেন, এনাফ। সাথে সাথে সবাই চাটা রেখে দিল, বলে চলেন আমরা পিলখানা যাই।